এটা ফুয়েলের সমস্যা ছিল। বাংলাদেশের কোনো ফুয়েলই ভালো না, আপনি যত ভালো অকটেন বুস্টার ইউজ করেন কোনো লাভ নাই। আমি মনে হয় 1.5 মাস না 2 মাস আগে বাইক কাজ করায় গেছি, তো তখন তো সব মোটামুটি ঠিকঠাক করে গেছিলাম। এর মধ্যে দেখেন আসসালামু আলাইকুম। বহুদিন পরে আবার একটু ভিডিও নিয়ে আসলাম। আসলে সময়ের ব্যস্ততার কারণে কোনোভাবে শ্যুট করা সম্ভব হচ্ছে না, এতটা পরিমাণের প্রেশার বেড়ে গেছে। এই কারণে আসলে শ্যুট করা হয়, কিন্তু এটা আর পোজ দেওয়া হয় না, সমস্যাটা এখানে। সো রেগুলার হওয়ার চেষ্টা করব, জানি না পারবো কি পারবো না, বাট চেষ্টা করছি রেগুলার হওয়ার। দেখা যাক কতদূর কি। ইদানিং প্রচণ্ড পরিমাণের গরম পড়া শুরু হয়েছে। লাইক দিনের বেলা এত পরিমাণের গরম, আবার দেখা যায় কি সন্ধ্যার পরে বা রাতের দিকে একটু হালকা পাতলা বৃষ্টি হয়, এবং বৃষ্টির ফলে যেটা হয় গরমটা একটু বেড়েই যায়। যাই হোক, এভাবেই চলা লাগবে। পৃথিবীর আবহাওয়ার সিচুয়েশন এখন এরকমই। সো আমরা চাইলেও এটা চেঞ্জ করতে পারবো না, আমরা নিজেরাই নষ্ট করছি পৃথিবীটারে। গাছ কেটে উন্নয়ন করতে করতে উর্বন শেষ করে ফেলছি। সব জায়গায় শহর শহর শহর, গ্রাম রাখবো না এরকম একটা আমরা ধারণায় নিয়ে ফেলছি। আবার এই টাকা খরচ করে আমরা ওই গ্রামের দিকে কিন্তু যাই ঘুরতে, সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য। যাই হোক, কাজের মধ্যেই একটু ভিডিও নিয়ে আসলাম। এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তাই চিন্তা করলাম আপনাদের সাথে অনেকদিন আড্ডা দেই না, তাই ভিডিওতে একটু আড্ডাও দেওয়া হোক। ইদানিংকালে আরও কিছু কিছু বাইক চলে আসছে দেখলাম, লাইক NK 300cc একটা আসছে, তারপরে 250 মডেলের মধ্যে বাজাজের F250, এরপরে হায়ার সিসির মধ্যে আর একটা লঞ্চ হলো কয়েকদিনের মধ্যেই, সেটা হলো এটার নাম কি, আরে GPX Demon 250R। অনেকগুলো বাইকই চলে আসছে, কোনটা কেমন হবে সেটা জানি না, বাট হায়ার সিসি আসার ফলে যেটা হচ্ছে কম্পিটিশন বেড়ে যাচ্ছে। সো একচটিয়া রাজত্ব যেসব কোম্পানিগুলো করতো ওগুলো এখন আর করতে পারতেছে না। এখন অনেকটাই তাদের ব্যবসা ধীর গতিতে। কিছুদিন আগেও যারা একচেটিয়ে ব্যবসা করতো নর্মাল সিসি দিয়েই অতিরিক্ত প্রাইস এনে, তাদের ব্যবসাটা একটু জমে গেছে। এখন জমে গেছে মানে জমে ক্ষীর হয়ে গেছে। আর আরও আসবে, আর যদি সিসি লিমিট আরেকটু যদি ছেড়ে দেওয়া হয়, ধরেন এখন তো আছে 350 মানে 375, তো এটাকে যদি আরও বাইরে দেওয়া যায় লাইক 500 600, তখন কিন্তু আরও জমে যাবে। তবে অনেকেই চিন্তা করে যে হায়ার সিসি আসলে 150 100 125 বা এই লিমিটের যে সিসি লিমিটের যে গাড়িগুলো আছে এগুলো কি বিক্রি থেমে যাবে? না ভাই, এগুলোর বিক্রি থামবে না, কারণ এগুলো গ্রাহক অনেক। হায়ার সিসি দেখবেন একটা সার্টেন লোক পর্যন্ত তারা কিন্তু এটা পছন্দ করে, কিন্তু বেশিরভাগ লোকে কিন্তু আপনার কম সিসি মানে 150 সিসির মধ্যে আটকে থাকার চেষ্টা করে, কারণ তাদের অনেক কিছু বাইকের উপরে নির্ভর, মানে বাইক অনেক কিছুর উপরে নির্ভর করে। ধরেন কেনার সামর্থ্যের একটা ব্যাপার থাকে, তারপরে কিনলেই তো হয় না, সেটা মেনটেনেন্স বলেন বা সেটার অপারেটিং কস্ট আছে, একটা ফুয়েল কস্ট, সো এগুলোর একটা ব্যাপার থাকে। হায়ার সিসিতে গেলে যেটা হয় সেটা হলো আপনার কিন্তু
তেলের খরচ কিন্তু তখন বেড়ে যাবে। আপনি 1 লিটারে 50, 55 বা 45 এরকম যেখানে পাইতেন, সেখানে কিন্তু হায়ার সিসিতে গেলে আপনি এটা পাবেন না। তখন কিন্তু আপনাকে ফুয়েল মাইলেজ ড্রপ করবে। তখন ধরেন 25, 30, 35, মানে বেশি হলে 35, বাট এর বেশি না। 35ও তাও আপনার হায়ার সিসিতে আসলে এক্সপেক্ট করা ঠিক না, যদি আপনি হাইওয়েতে রান করেন তাইলে, এবং সেগুলো EFI ইঞ্জিন হয়, মানে ফুয়েল ইনজেক্টর ইঞ্জিন হয় তাইলে। সো এগুলো অনেক কিছুর উপরে নির্ভর করে। বাট ওই যে বললাম না 150 সিসি বা 150-র নিচে যেগুলা প্রিভিয়াস আগে যে সিসিগুলো আমরা চালাচ্ছিলাম, এখনও চালাই, ওগুলা কিন্তু ডিমান্ড থেকেই যাবে। ওগুলার ডিমান্ড কিন্তু কমবে না, ওগুলার ডিমান্ড কমবে না। আর বাট তাও আমাদের হায়ার সিসি আসুক। হায়ার সিসি আসলে একটা মানে ব্যাপার থাকে, আমরা বাঙালিরা ওই হায়ার সিসির যে মজাগুলো সেগুলো তো আমরা পাবো। যাদের সামর্থ্য আছে তারা হয়তো এগুলো কিনে চালাতে পারবে, আর যাদের সামর্থ্য নাই বা যারা চায় না এই ধরনের হায়ার সিসি, মানে নর্মালি তারা বাইকটাকে ইউজ করে, তো তারা তাদের জন্য 150 সিসি থাকুক। বাইরের কান্ট্রিতেও কিন্তু দেখবেন হায়ার সিসিও আছে, আবার আপনার এই সিসি কমের মধ্যেও আছে। সো চলো, এদিক দিয়ে একটু ঘোরা লাগবে। এখন আবার এটা বন্ধ করে দিছে, এটা ভালো করছে, কারণ এখানে প্রচুর জ্যাম হয়ে যেত এই জায়গাটায়। এই জায়গাটা আগে যখন যেতাম তখন সিগন্যালের জন্য অনেক দাঁড় করে থাকা লাগতো ওই পাশে বিশেষ করে। এখন একটু ঘুরে গেলে পরেও তাও ভালো। এখান থেকে যার সামনে গিয়ে একটু ইউটার্ন মারলেই হয়ে যায়। তো এটা ভালো করছে, সবার জন্যই ভালো। ভালো তো সব কিছুই আসলে, আমরা সেটা কতটুক ইউজ করি, কতটুক সেটা করি, এটার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এখানে একটু কাজ আছে, কাজ শেষ করে আবার আসতেছি ইনশাল্লাহ। কাজ মোটামুটি এখানে শেষ, এখন আবার রওনা দিচ্ছি। একটু হোন্ডা সেলস পয়েন্টে যাব। সেলস পয়েন্টে যাওয়ার কারণটা হলো, আমার কাছে মনে হচ্ছে আমার বাইকের পারফরমেন্সটা একটু ড্রপ করছে। লাইক আমি ফুয়েল এফিসিয়েন্সি হচ্ছে না, ফুয়েলটা একটু বেশি খাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। সো এটা যদি কোনো কিছু করা সম্ভব হয়। আবার মাঝে মধ্যে দেখা যায় টান দিতে গেলে একটু বাইক কাছাকাছি শুরু করে, মানে ওর একটু কষ্ট হচ্ছে এরকম টাইপের মনে হয়। বাট আবার 2-3 মিনিট চালানোর পরে ও আবার আগের মতো স্মুথ হয়ে যায়। সো এই জিনিসটা কেন হচ্ছে এটা একটু আসলে ফাইন্ড আউট করার দরকার। তেল তো আমি এক জায়গা থেকেই ভরি, এরকম না যে এক এক সময় এক এক জায়গা থেকে ভরি। অকটেন বুস্টারও ইউজ করা হয়। সো এখন ইস্যুটা কী কারণে এটা আসলে দেখার বিষয়। ওরে রোদ দেখছেননি, রোদের কি অবস্থা। দেখতে সুন্দর লাগে রোদ, কিন্তু শরীরে লাগলে তো খবর হয়ে যায় ভাই। এই শালার এই যে এগুলো দেখেন সিমুলটেনিয়াসলি যাইতেছে, মানে সাইড দিবে না, দুইজন পায়ে পা দিয়ে মানে কাঁধে কাঁধ রেখে তারা যায় মনে হয় যে ও 20-এ চালাবে আমিও 20-এ চালাবো পাশে পাশে। ওই যে দেখেন না, ওই যে বাংলা ছবিতে ছোটোবেলায় নায়ক নায়িকা হাত ধরে একসাথে উলালা উলালা করতে করতে দৌড়াইতে যায়। তো কাইন্ড অফ হলো এদের অবস্থা হয়েছে তাই। বাংলা ছবির নায়ক নায়িকা উলালা উলালা করতে করতে দুইজন সিমেন্টিয়াসলি একেবারে প্যারালালি যাচ্ছে, একই সাথে একইভাবে প্যারালালি তারা যাচ্ছে, মানে ট্রেনের 2 সমান্তরাল ইয়েতে তারা যাচ্ছে কাইন্ড অফ। মানে রাগ ধরে এদের, আসলে গালি দিব না কি, এগুলো আসলে মেজাজই খারাপ করে এদের। আল্লাহ এদের উপরে কি বলবো, গজব বলবো না কি বলবো। গরিব মানুষ হয়েছে তো আরও কর্ম আছে না, কর্মের অভাব আছে। আগে গরিব মানুষ ছিল না, আগেও তো গরিব মানুষ ছিল। সব গ্রামের থেকে একে একে চলে আসছে। কেউ কৃষিকাজ করবে না, ফসল উৎপাদন করবে না, সবাই কী করবে, এসে রিক্সা চালাবে। মনে করেন রিক্সা চালা 1000 টাকা ইনকাম করবে, 300 টাকার গাঁজা খাবে, নাহলে হিরোইন খাবে বা কোনো কিছু খাবে, তারপর ঘুমাবে। এই হলো প্রত্যেক দিনকার তাদের
ডেলি রুটিন হয়ে গেছে মোটামুটি। কষ্ট তো নাই, মেশিন চালাইতে তো কষ্ট লাগে না, আগের যে শরীরের যে এফোর্ট এটা তো দেওয়া লাগে না, সেই কারণে খুব মজা। আবার মনে করেন যে মানে কি বলবো, খালি এদের দোষ দিয়েও লাভ নাই। আমাদের বাংলাদেশের সার্বিক চিত্র এরকম, আমরা দেশটাকে পুরা করাপ্টেড, পুরা জঙ্গল, সম্পূর্ণ একটা মানে কি বলবো, জঙ্গলের মতো দেশ করে ফেলছি। আচ্ছা, কাছাকাছি চলে আসছি, দেখা যাক। হোন্ডা সেলস পয়েন্টে শামীম ভাই আসছে। শামীম ভাই আগে বাজাজে ছিল। শামীম ভাইয়ের সাথে পরিচয় অনেক আগের বলতে অনেক আগের, অ্যারাউন্ড 2010 থেকে আমার তার সাথে পরিচয়। সে তখন প্রবাবলি বাজাজে ছিল কিনা জানি না, না মনে হয়, সে মনে হয় তখন টিভিএসে ছিল, না উত্তরা মোটরসই ছিল, বাজাজই ছিল। রিসেন্টলি মনে হয় উনি হোন্ডাতে চলে আসছে। সো যাই দেখা করি আর দেখি উনি কি বলে। যদি কোনো কিছু উপায় থাকে তাহলে উপায় থাকলো, আর না থাকলে তো কিছু করার নেই, আমরাই যাব। কোনো কিছু যদি চেঞ্জ করতে বলে চেঞ্জ করলাম। এই চলে আসছি। কাছাকাছি আমাকে ঢুকায় ফেলবো না কি? আচ্ছা যাই হোক, আগে এখানে রাখি, রাখার পরে তারপরে আল্লাহ। আসসালামু আলাইকুম শামীম ভাই, আসসালামু আলাইকুম। বহুদিন পরে দেখা। হ্যাঁ, ব্লগ করি তো এখন। কাজ মোটামুটি এখানে শেষ। যে কাজে আসছিলাম সেটা সাকসেসফুলি করতে পারছি। এখন আবার রওনা দিচ্ছি আসলে বাসার উদ্দেশ্যে। এখানে আসছিলাম হোন্ডা সেলস পয়েন্টে, আমাদেরই বললাম যে এক ভাই আছে, উনি অনেক আগে ওনার সাথে পরিচয়, তো অ্যারাউন্ড 2010 সালের দিকে পরিচয় প্রবাবলি। সো উনি আগে ছিল বাজাজে, এখন আসছে হোন্ডাতে। অমায়িক একজন ব্যক্তিত্ব, অমায়িক একজন লোক ভাই, মানে এতদিনও সম্পর্কর বিন্দুমাত্র আমাদের মধ্যে কোনো ইয়ে হয় না, মানে এই যে আসলাম এত ভালো ব্যবহার। যাই হোক, যেইটা প্রবলেম হয়েছিল আমি বলতেছিলাম যে আমার বাইকের ফুয়েলটা মাইলেজ আমি কম পাচ্ছি, প্লাস ওই যে মাঝে মধ্যে একটু ধাক্কাধাক্কি করে, তো এটা সলভিংয়ের জন্য আসছিলাম। তো যেটা হয়েছে ভাই, এটা ফুয়েলের সমস্যা ছিল। বাংলাদেশের কোনো ফুয়েলই ভালো না, আপনি যত ভালো অকটেন বুস্টার ইউজ করেন কোনো লাভ নাই। আমি মনে হয় 1.5 মাস না 2 মাস আগে বাইক কাজ করায় গেছি, তো তখন তো সব মোটামুটি ঠিকঠাক করে গেছিলাম। এর মধ্যে দেখেন ফুয়েলের যে ইনজেক্টর বা ফুয়েল যেখান থেকে সাপ্লাই দেয়, ওইখানে ময়লা জমে স্তর পড়ে গেছে। আমাকে দেখাইলো, আমি জাস্ট তখন শ্যুট করতে পারি নাই সামহাও, বাট আমি দেখে না একটু অবাকই হয়ে গেছি যে কিভাবে সম্ভব এত ময়লা। মানে পাতিলের কালি আছে না, কাইন্ড অফ পাতিলের কালির মতো। যাই হোক, হোন্ডা সেলস পয়েন্টে আসলে এখানকার সার্ভিসিং আসলে আউটস্ট্যান্ডিং। আমি আসলে যারা হোন্ডা আসেন, হোন্ডা চালান, সার্ভিসের জন্য যদি হয় তাহলে একবারের জন্য হলেও আসেন, এসে একটু দেখা যান ভাই। এদের একটা ভালো জিনিস হলো, এরা আপনাকে উল্টাপাল্টা কোনো ইয়ে দেবে না, মানে এটা হয়েছে ওইটা, মানে প্রথম কথা হলে এদের ব্যবহার আসা এত তারা আন্তরিক যে আসলে যাওয়ার সাথে সাথে তারা আপনাকে, মানে আপনি নতুন হন পুরান হন যাই হন, আপনাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করবে। এরকম না যে আমি আজকে একজন পরিচিতর মাধ্যমে আসছি বলে আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, তা না। এর আগে আমি যখন আসছি, যখন ভাই ছিল না তখনও কিন্তু, শামীম ভাই যখন ছিল না তখনও কিন্তু এই একই মানে আন্তরিকতা পাইছি, আজকেও একই রকমই আন্তরিকতা পাইলাম। তো ওনারা আর একটা হোন্ডার ভালো জিনিস ভাই,
সেটা হলো, দেখেন প্রবলেমটা কোন জায়গায় হয়। প্রবলেম হয় হলো যখনই আপনাকে কোনো টার্গেটে ফেলাই দিবে, তখনই কিন্তু প্রবলেম শুরু হয়। হোন্ডার এই সার্ভিসটা ভালো হওয়ার পিছনে আরেকটা কাহিনী হলো, হোন্ডার পার্টসের সেলিংয়ের কোনো টার্গেট তারা এই যারা সার্ভিস দিয়ে থাকেন তাদেরকে দেওয়া হয় নাই, যে তোমার এত টার্গেট, এতগুলা তোমার সেল করা লাগবে। অথবা তাদের কিন্তু হোন্ডা স্যালারি ভিত্তিক করছে, কোনো কমিশন ভিত্তিক না, যে পার্ট সেলিংয়ের উপরে এত পার্সেন্টেজ আছে। সো এইটার কারণে যেটা হয়, তাদের ওই প্রেশারটা থাকে না। আর প্রেশারটা না থাকার কারণে তারা কিন্তু উল্টা পাল্টা সাজেশন করে না, যে এটা চেঞ্জ করেন, ওইটা চেঞ্জ করেন। আজকে যেরকম আমি আসছিলাম, আমার টার্গেট ছিল দরকার হলে মাস্টার সার্ভিস দিয়ে যাবো ভাই, তাও আমার বাইকটা ঠিক করা লাগবে। যদি কোনো জিনিস চেঞ্জ করা লাগে সেটাও করব, তাও আমার বাইকটা আগের মতো করা লাগবে। এটা হলো আমার প্রাইমারি টার্গেট ছিল। ফ্যাক্ট হলো এখানে আসার পরে তাদের প্রথম কথা হলো, ভাই আপনার এটা মাস্টার সার্ভিস করার মতো অবস্থা না, এটা আমরা দেখে আপনাকে বলতেছি আপনার মাস্টার সার্ভিসের দরকার নেই, এত কম কিলো চালানো গাড়ি আপনার মাস্টার সার্ভিস করার দরকার নেই। এটা হলো, তারা চাইলে কিন্তু জিনিসটা খুলে একটু ধুইয়া মাস্টার সার্ভিসের কথা বলে তারা কিন্তু টাকাটা নিতে পারতো, কিন্তু সেটা তারা নেয় নেই। সেকেন্ড কথা হলো, তারা এমনিও কোনো সার্ভিসের টাকা নেয় নেই। কেন নেয় নেই? তারা যখন মানে ইয়ে করে আসলো, তারা যে জাস্ট আমার বললো যে ভাই আপনার এটা হলো ফুয়েলের সমস্যা, ফুয়েল বাজে পড়ে বলে এই সমস্যা। এটা নট অনলি যে আপনি যেখান থেকে নিছেন সেখানে, পুরা বাংলাদেশে বা পুরা ঢাকাতেই একই অবস্থা ফুয়েলের। সো এটা আসলে বলে লাভ নেই। তো তারা ওইটা ক্লিন করে দিল। ক্লিন করার পরে আমি তারপরে আর একটা জিনিস বললাম যে আমার ব্যাটারিতে একবার একটা প্রবলেম হয়েছিল, ওটা একটু দেখে দিলেন। তারা ওটাও চেক ব্যাক করে দিল। ইভেনচুয়ালি আরও যে জিনিসগুলো, আমার ঘাটটা যেটা একটু মনে হচ্ছিল যে একটু প্রবাবলি শক্ত হয়েছিল, মানে খুব স্মুথ ছিল না, তো তার কাছে মনে হয়েছে ওইটা ঠিক করে দিছে, গ্রিস করে দিছে। তারপরে চেইনে লুপ করে দিল। আফটার দেন আর কি চাকার প্রেশার এগুলো দেখে টেখে চাকার মধ্যে হাওয়ার দরকার ছিল, সে হাওয়া টাওয়া দিয়ে দিল। দেখেন এতগুলো সার্ভিস করে দিল, কিন্তু আমার কাছে কোনো টাকাই নেয়নি। শুধুমাত্র ফুয়েল অকটেন ক্লিনার, যেটা একটা 350 টাকার দাম, ওইটা শুধু তারা নিছে। ওটা তো কিনতেই হবে, ওটা তো আর কোম্পানি তাকে ফ্রি দেয় নাই, তাই না? সো জাস্ট অনলি ওইটা আমার কাছ থেকে তারা চার্জ করছে। এর চেয়ে আপনি আর ভালো কী সার্ভিস চান? আমি জানি না হোন্ডার অন্যান্য জায়গায় এরকম করে কি না, বাট আমি যেইখান থেকে আগে করাইছি ওখান থেকে আমি এটা পাইনি। সো এখানে আসলে অনেক বড় একটা হোন্ডার এই উত্তরা যে সেলস পয়েন্ট, এদের আসলে সুনাম না করলেই না। তা আপনাদের যদি কখনো সার্ভিস করার প্রয়োজন মনে হয়, আপনারা একবার এসে দেখতে পারেন। আমার মনে হয় একবার আসলে এর পরের বার থেকে এখানেই আসবেন। একটা বিশ্বস্ততা তারা অর্জন করে ফেলছে কাস্টমারদের, এবং ভাই তারা আন্তরিক, ভাই আসলেই আন্তরিক। ও যাই হোক, এখন দেখা যাক, কয়েকদিন চালানোর পরে বুঝতে পারবো। এমনিতে তো মোটামুটি স্মুথই লাগতেছে, কোনো ধাক্কি নেই, ক্লিন হয়েছে বইলা। বাট ফুয়েল কতটুকু সাপোর্ট পাই এটা দেখার বিষয়। বাট মনে হয় না বেশি সাপোর্ট পাবো, কারণ ফুয়েলেই সমস্যা ভাই, যেটা আসল খাদ্য সেটাতেই সমস্যা। তাহলে আর কী করার বলেন? অন্য কিছু যদি হইতো তাহলে বলতাম যে না, অন্য কিছুতে সমস্যা, হ্যান ত্যান হাবি যাবি আলাদা আগডুম বাগডুম। বাট মেন খাদ্যেই সমস্যা। এটাতে সমস্যা হলো সে পাইতেছে ভেজাল জিনিস, তো সে কি ভালো পারফরমেন্স দেবে? সন্ধ্যা হয়ে গেছে। এই সাইডের না একটা জিনিস ভালো লাগে, এই যে গাছগুলো করছে না, এগুলো না ফুল হয়েছে ভাই, সুন্দর লাগে দেখতে। মামাতেও দেখলাম একই রকম, মানে সাইড দিয়ে ডিভাইডারে একটা গাছ লাগানো আছে, হলুদ কালারের ফুল। একটু সামনে গেলে দেখতে পারবেন, এই যে সামনেই আছে। এটা সকালের মোমেন্ট আরও বেশি ভালো লাগে, সকাল বা দুপুর যখন রোদ থাকে। দেখেন এই যে কি সুন্দর লাগতেছে, অদ্ভুত। এই যে এইভাবে ডিভাইডারে এই সুন্দর গাছগুলো লাগা রাখলে কিন্তু ভালো। বাট এখানে একটা জিনিস মাঝে মধ্যে পরিষ্কার করা লাগে, কারণ এখানে একটা ভেজাল হলো, গাছগুলো যখন সাইড দিয়ে বের হয়ে যায় তখন রাস্তাঘাটে চলতে গেলে কিন্তু সমস্যা মনে হয়। অনেকদিন মেট্রো রেলে চড়ি না, যাওয়াও হয় না মতিঝিলের ওইদিকে। তবে মনে হয় এই শুক্রবারে যাওয়া লাগতে পারে। মেট্রো রেলের ইয়েতে কাজ আছে একটা।
গাড়ির টান দিতে পারতেছি না। মাগো মা, এত বালি কেন? বালির কারণে চোখে কিছু দেখতেছি না। রাস্তা পরিষ্কার, তারপরে বালি লাগে, বলেন কি করার। মাইক্রোটা তো মিলিয়ে দিয়ে যাচ্ছে কেন ভাই? তোর সমস্যা কি? আজকে শামীম ভাইয়ের সাথে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো। ধরেন শামীম ভাই তো বাজাজে ছিল বেসিক্যালি। সো বাজাজ, আমি প্রথমে কিন্তু N250টা কিনতে চাইছিলাম, বাট পরে আর কেনা হয় নাই। এটা পরে এসে পড়ছিল, দাম টামেও টিয়ে আছে, সব কিছু মিলে এর ওভারভিউটা ভালো ছিল বলে এটা নিছি। বাজাজের একটা প্রবলেম শুনলাম, সেটা হলো বাজাজের এখন বেশিরভাগ টাঙ্কিতে জং ধরতেছে। N160 বলেন, N250 বলেন, টাঙ্কিগুলো খুবই বাজে বানায় দিছে। কিন্তু ইস্যু এটা না, ইস্যু হলো যে ওদের সার্ভিসটা খুবই জঘন্য করে ফেলছে। ধরেন আপনি ধরেন 10,000 ইউনিট বিক্রি করছেন বা 5,000 ইউনিটই বিক্রি করছেন। আপনি 5,000 ইউনিটের মধ্যে হয়তো প্রবলেম হবে 100 ইউনিট বা 50 ইউনিট। হ্যাঁ, তো এই 50 ইউনিটের প্রবলেম আপনি যদি ক্লেম করে টাঙ্কি, তাহলে এটা কি আপনাদের উচিত ছিল না বাজাজের এগুলো ঠিক করে দেওয়া? তাদের মালিক পক্ষ থেকে ডিসিশন আসছে, কেউ যদি এরকম আসে তাহলে বলবেন তেলের সমস্যা, এটা হবে না, এটা তেলের সমস্যার কারণ হয়েছে। আরে ভাই, বাংলাদেশের সবই তো তেলের সমস্যা, কোনটা তেলের সমস্যা না? এদিক দিয়ে কিন্তু হোন্ডা ভাই খুব ভালো। হোন্ডা কিন্তু কোনো একটা ক্লেম যদি করে কেউ, ওটা কিন্তু আসলেই সলভ করে দেয়। এরকম না যে সলভ করে না বা সামথিং, আনটিল সেটা যদি ইয়ের বাইরে চলে যায়। তারপরেও মোটামুটি ধরেন যদি সার্ভিসম্যান ভালো হয়, ওটা কিন্তু তারা সিস্টেম করে তারা কিন্তু সলভ করে দিতে পারে। সো এটা কিন্তু আসলেই মানে হোন্ডার একটা প্রশংসার জায়গা, যেখানে বাজাজ একটা লিজেন্ডারি বাইক কোম্পানি বাংলাদেশে। বাজাজ পালসার এক সময় মানে পুরো রাস্তা দাপড়ায় বেড়াইছে, আর সেই কোম্পানিগুলা জাস্ট আপনার প্রফিটের জন্য, বাজাজের কিন্তু কোনো ইয়েও নাই দেখবেন, ওদের কিন্তু মার্কেটিংয়েও তেমন কিন্তু খরচ করে না। বাট দ্য ফ্যাক্ট ইজ, তোরা মার্কেটিংয়ে খরচ না করস, বাট এই জায়গাগুলো তো তোরা ঠিক করতে পারোস। এইটা আসলে বাজাজ খুবই বাজে একটা কাজ করছে আমার কাছে মনে হচ্ছে। ইয়ামাহাও কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো অবস্থানে আছে, তাদের কিন্তু সেল মানে হোয়াট এভার ভালো নেয়, হয়তো তারা সার্ভিস চার্জ নেয় বা পার্টসের দাম টাম বেশি, বাট মুদ্রা কথা হলো সার্ভিস নেই ভাই। আমি একটা বাইক 3 লাখ টাকা দিয়ে কিনছি, 3.5 লাখ টাকা বা 2.5 লাখ টাকা দিয়ে কিনছি, এটা নষ্ট হইতেই পারে। তো নষ্ট হইলে যে আপনারা এটা লাইবিলিটি নেবেন না বা ঠিক করবেন না, এটা কিন্তু ঠিক না। তো এটা কিন্তু বাজাজ করতেছে। তো বাজাজের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখার জন্য। আপনি 1 নাম্বার বলে কখনো যে আপনি 0 হইতে পারবেন না, এটা কিন্তু ঠিক নাই। বড় বড় মহারথীরাও কিন্তু হেরে যায় নেগলিজেন্সির কারণে। সো আপনি 1 নাম্বার, আপনার সেল কখনো ড্রপ করবে না, এই যদি ভেবে থাকেন তাহলে ভাই বোকার রাজ্যে বসবাস করতেছেন। সো এই ভাবার কোনো আশঙ্কা বা নাই। না, পারফরমেন্স বাড়ছে, বোঝাই যাচ্ছে। গাড়ির সাউন্ডও সুন্দর। চালা, এখন মজা পাচ্ছি। প্রত্যেকটি বাইক কোম্পানিরই আসলে উচিত ভালো সার্ভিস দেওয়া। আর যাই হোক, আজকে কথা বলতে বলতে অনেক সময় পার করলাম, অনেক দিন পরে আপনাদের সাথে অনেক বিষয় শেয়ার করলাম। বাইকের প্রবলেম ছিল, সেটাও সলভ কেমনে করলাম সেটাও আপনাদেরকে জানাইলাম। সো বিদায় বলার সময় চলে আসছে, আজকে বিদায় বলি, আবার আরেকদিন চলে আসবো ইনশাল্লাহ। আর একটু ভাই সাবস্ক্রিপশন বাড়ান, একেবারেই কেউ দেখেন না, সাবস্ক্রিপশন করেন না, এটা করলে হয় নাকি?
যাই হোক, অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, চ্যানেলটাকে লাইক দেওয়ার জন্য, শেয়ার করার জন্য। আর ভালো মতো রাইড করবেন, সেফলি রাইড করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনজয় ইউর রাইড। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।